I've been dead in water for some time, picking up the parts of all my life. Didn't get to solve it this time. So welcome guys and welcome back to a new vlog. I hope তোমরা সবাই খুব ভালো আছো আর খুব বিন্দাস আছো, আর ভালো না থাকলেও তাড়াতাড়ি ভালো হয়ে যাও, বিকজ লাইফ ভালো থাকাটা খুবই জরুরি। তো এখন বাজে দুপুর 3:30। এখন একটু বাইরে কোথাও বেরোনোর প্ল্যান আছে, কারণ সকাল থেকে মোটামুটি 2 ব্যাচ পড়ালাম, তারপরে ব্যায়াম করলাম। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 5টার সময়, উঠে 2 ব্যাচ পড়ালাম। 7টার দিকে পড়াতে গেছি, 8:30, অ্যান্ড দেন 9টা থেকে 10:30 বাড়িতে এসে তারপরে ব্যায়াম করলাম। মাথা ফাথা পুরো ধরেছিল, তাই তখন একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে এখন যাবো কোথাও ঘুরতে, বাট কোথায় যাবো সেরকম কোনো প্ল্যান নেই, জাস্ট বেরোবো। তো চলো আজকে ব্লগ স্টার্ট করা যাক, আর তোমরা পুরো ব্লগটাকে এন্ড অব্দি দেখতে থাকো। ওকে, তো আমরা এখন আরবান্দিতে ঘুরতে এসেছি। এই পাশে একটা নদী আছে, আর আমার চারপাশে আছে কলা বাগান, আর এইদিকে আছে এগুলো সব সরষের ক্ষেত। আর আমি একা না, আমার সাথে এসেছে আমার বন্ধু সুমন। আমরা মোটামুটি ক্লাস 9 থেকে বন্ধুত্ব আমাদের। মোটামুটি কত বছর হলো? 7-8 বছর হয়ে গেল। 10 বছরের ওপাশে, মোটামুটি 10 বছরের ওপাশে আমাদের বন্ধুত্ব। আর দেখো এদিকে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অঞ্জনা নদী। এই নদী দিয়ে কিন্তু একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, এবং এই নদী নিয়ে কিন্তু একটা সুন্দর ছড়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই অঞ্জনা নদীর তীরে গুঞ্জই নাকি চন্দনী গায়ে, যাই হোক একটা ছড়া লিখেছেন। আর এখানে দেখতে পাচ্ছ এখন নদীর কি অবস্থা হয়ে গেছে, পুরো সব কচুরিপানায় ভর্তি হয়ে আছে। ওই পাশটায় এইসব মাছ ধরছে, ওই পাশে গিয়ে তোমাদেরকে দেখাবো আরো কি কি আছে এখানে। তুহি মেরি है सारी तुमको तुम मेरा এই দেখো এদিকে এইগুলো কিসের, এগুলো কি শিম? এগুলো সব শিম গাছ। শিম তো ধরে গেছে ভাই, এই দেখো এগুলো সব শিম। আমি এমন ভাবে বলছি মনে হচ্ছে লোকজনে চেনে না। অনেকে তো চেনে না তো, সত্যি। আমি বললাম এই দেখো এগুলো শিম। না শিম তো চিনবে, বাট অনেক গাছটা না চেনার কথা, অনেকে হয়তো চেনে না। কি হয় আমি যেরকম চিনি না শহরে এলাকায়, না আমি তো চিনি না শিম গাছ। শিম চিনি, বাট শিম গাছটা চিনি না। ওই দেখ, এটা কি জিনিস বলতো? জাল ফেলে রেখেছে ওইখানে, দেখো জাল ফেলে রেখেছে। ওটাকে কি বলে যেন? খেলা কি বলে? হলা কি? ভাপার। ওই যে ওই জিনিসটাকে ভাপার বলে। সত্যি না ঢপ? ঢপ দিচ্ছে। জিনিসটার নাম কটা শিম নিয়ে যাবো নাকি? নিয়ে যাবো তুলে না? তোর আসার সময় থাক, চাষি দেখলে আবার রাগ করবে না চাষি দেখলে। কবে না আমি কষ্ট করে শিম লাগাইছি, আর দুটো পুলা বানাইছে নিয়ে গেল। এটা একটা বড় এই দেখ আশ্রম, এটা আশ্রমের মাঠ, আশ্রমের পেছন দিয়ে আসতে হয়। আরে হ্যাঁ রে ভাই, শিশির আশ্রম নয়। এইগুলো কি গাছ? এই দেখো এগুলো বরবটি। তুই একবার বলে দেবে, খালি বরবটি গাছ এগুলো বরবটি গাছ। হ্যাঁ, শিম গাছ। আর ওগুলো কি জানো? রজনীগন্ধা ফুল। থাক হ্যাঁ ঠিক। আমরা কি প্রত্যেকদিন এখানে এসেছি নাকি? কে করবো? কি করবি? এই সিম কটা এখান থেকে নিলাম। বেশি ছোট ও থাক, নিলাম। বাড়ি গিয়ে ভাতে সিদ্ধ দিয়ে খাবানি, কটা খাবানি ভাতে সিদ্ধ দিয়ে। এগুলো কিসের চারা? এগুলো হচ্ছে ধনের গাছ। ধনের চারা। আর ধনের কথা
সেই ধনে ধনে পাতা বলে না, সেই ধনে ধনে গাছ তো নয়, ধনে গাছ এগুলো। ধনে পাতা গাছ নয়, ওই গুঁড়ো গুঁড়ো ধনে পাওয়া যায় ওগুলো, প্যাকেট ধনের গুঁড়ো পাওয়া যায় না? এই যে ধনে গাছের যেটাই, এটাই এখন বড় হয়ে গেছে, ওটা হচ্ছে বাচ্চা টাইপের যেমন থাকে ওটা গুঁড়ো, যে ওই শক্ত মতো থাকে। ওটা এই যে ধনে পাতা আসল, এই দেখো এটা এখন ভারী হয়ে গেছে। এটা হচ্ছে ধনে গাছের ফল, এই দেখো বাচ্চাকালে এইরকম থাকে এরকম? এটাই তো আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে ধনে গাছে আছে, মানে ধনে পাতা গাছ আছে ধনেপাতা গাছ। একদম অরিজিনালি, ওটা অরিজিনালি যেটা আছে। ঠিক এরকম গাছ হয়ে যাবে। আমরা ধনে পাতাটাকে ছোটবেলায় খেয়ে ফেলি, বড় হলে এরকম হয়। তো আমরা এতক্ষণ এখানে কিছু সুন্দর সুন্দর ফটো ক্লিক করলাম, যেগুলো তোমরা সবাই আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রাম আইডি কি যেন ভুলে গেছি, দেখতে হবে। বন্ধ করো। না না, দাঁড়া। বন্ধ করলে বলবো কি করে? ইনস্টাগ্রাম আইডি কন্টেন্ট, ইনস্টাগ্রাম এই সামনে নিয়ে, এই যে অলিত দাস 55 দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে কিনা যায় না, তোমরা সবাই দেখে নিও। আর তোমাদের সবার মানে আমার ভিডিওর কি বলে একটা ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখবো, তোমরা কি আমার ইনস্টাগ্রামে ফলো করে দিও। ওকে, Don't tell me why we can't collide. Nowhere to run, nowhere to hide. Don't you feel it? On the break of dawn, I'll follow you to carry on. On the break. না হ্যাঁ, ক্যারি ব্যাগে দেবো? ওটা হ্যাঁ। কি তোর হাতে? এটা ক্যামেরা, চুরি কেন? ছোট্ট ক্যামেরা। মা, তুমি কালকে যে আমার ছেঁড়া 20 টাকা দিয়েছিলে, এই 20 টাকা চলেনি, তুমি পাল্টে দাও। দাদাটা নিয়ে এসো। এই যে তাহলে এই 20 টাকাটা পাল্টে দাও, আর এখানে 70 টাকা আছে, এই টাকাটা নিয়ে আমাকে একটা 100 টাকার নোট দাও। 100 টাকা নোট নেই এখন আমার কাছে। তাহলে রেখে দাও, কালকে দেবা। মানে 74 টাকা। ওখান থেকে ওই আটাটা আমাকে দিও তো। আর এই 20 টাকাটা পাল্টে দেবা। ওকে, তো গাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি। আই হোপ তোমাদের আজকে ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক করে দিও। আর আমি আজকে ভিডিওতে চেষ্টা করেছি ভালো করার, বাট তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এরপর থেকে আমি এরকমই আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে চলেছি, মানে এর থেকেও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সাবধান থেকো, হ্যাপি থেকো। তো বাই।